হে গাইস, আজকে আমরা স্কন মন্দিরে আসছি। তো স্কন মন্দিরে এসে দেখলাম উল্টো রথ নিয়ে আসছে। তো আসার সাথে সাথে দেখছি উল্টো রথ এসে গেছে। তো এই তো উল্টো রথ আসছে, রথ এসে গেছে। তো এখন রথ আর কি, রথের দড়ি টানবো। তো এই তো এখন স্কন মন্দিরে রথ ঢুকাবে। আর উল্টো রথের দিন দেখো কত ভিড়, বাপরে বাপ! ভিড় দেখে তো অবাক হয়ে গেছি। তো ওই তো রথ আসছে, আর এখন হচ্ছে রথ আর কি ইস্কন মন্দিরে ঢুকাবে। তো আমাদেরকে সাইড হতে বলছিল, কারণ এত ভিড় আর রথটা অনেক বড়, সেই জন্য আর কি রথের দড়িটা টেনে আমরা সাইড হয়ে গিয়েছিলাম, কারণ রথটা ঢুকাচ্ছিল, রথটা বেশ বড়ই ছিল, সেই জন্য আমরা সাইড হয়ে গিয়েছিলাম। আর একটু লোকও ছিল, সেই জন্য আমরা একটু সাইড হয়ে গিয়েছিলাম। আর এই তো রথ এখন ঢুকাচ্ছে, দেখতেই পারছো তোমরা। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের সোজা রথের ভিডিওটা তোমাদের নিচে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও লিংক। তো এখানে জিলেপি বিক্রি করছে, তো আমি ভাবলাম একটু জিলেপি নেওয়াই যাক, তো সেই জন্য জিলেপি নিয়ে নিলাম। এই তো জিলেপি নিচ্ছি। তো জিলেপি নেওয়া হয়ে গেছে, দেখেছো কতটা ভিড়। তো এই তো এখন রথের চাকাটা প্রণাম করব, কারণ তখন রথের দড়ি টেনেছিলাম, তো একটু রথের চাকাটা প্রণামও করে নিলাম। তো খিচুড়ি নেওয়ার সময় ভিডিও করতে পারিনি, ভিড় ছিল। তো এই তো খিচুড়িটা নিয়েছি। তোমরা দেখেছো কিনা আমি জানি না, প্রচণ্ড অন্ধকার ছিল, সেই জন্য তো যেতে যেতে ফুচকার দোকান পেয়ে গেলাম। তো দেখে লোভও লাগলো, সেই জন্য ভাবলাম ফুচকা খেয়েই যাই। তো এখন ফুচকা বানাচ্ছে, তো এখন ফুচকা খাবো। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর এই তো ফুচকা খেয়ে একটা যাওয়ার পথে মন্দিরে ঢুকেছিলাম। তো ব্লগটা এতটুকুনি, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।